আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে দয়াময়, আবার তেমনি ভয়ঙ্কর। রহমতের নবী এশার নামাজ পড়ে আম্মাজান আয়েশার হুজরায় ঘুমায় গেলেন। তন্দ্রাচ্ছন্ন নবী বলেন, আমি ঘুমাইলে চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ করে রাতের গভীরে আমার কানের মধ্যে শুনি কে যেন কান্না করতেছে। নবী বলেন, আমার ঘুম ভেঙ্গে গেল, এই গভীর রাতে কে কান্না করে। রহমতের নবী বলেন, আমি উঠলাম, উঠিয়া আমি বিছানার থেকে বের হয়ে গেলাম। নজর দিয়া দেখি আমার হুজরার পাশেই তো মসজিদে নববী। নজর দিয়া দেখি আমার এক সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি রহমতের নবী হঠাৎ চমকে উঠলাম, কোন সাহাবী এই গভীর রজনীতে কাঁদে? ভালো করে নজর করে দেখি, আল্লাহর পেয়ারা সাহাবী আমার আবু বকর গভীর রজনীতে নামাজে দাঁড়ায় কান্না করে। আমি বাহিরে অপেক্ষমান, আবু বকর হাউ মাউ করে কান্না করে নামাজ শেষ করে বের হয়। আমাকে দেখে আবু বকর আতঙ্কিত হয়ে গেল। আমি প্রশ্ন করলাম, হে আবু বকর, আপনি গভীর রাতে নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আযাবের ভয় আমি নামাজে দাঁড়ায় কান্না করেছি, একটা আয়াত পড়ে পড়ে কাঁদছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, মুমিনের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছি। নবী বলেন, আবু বকর এটা খুশির খবর, এখানে কান্নার কি পাইলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের দোকান দেই। আজকে সকালবেলা একজন মহিলা আমার দোকানে এসে বহুদিন আগের কেনা কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি প্রশ্ন করছিলাম, মা কেন কাপড় ফিরায় টাকা নেন? মহিলা একটা জবাব দিয়েছে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এজন্য ফিরাইয়া দিলাম। আমি আল্লাহর এই আয়াত পড়ে কান্না করেছি। আল্লাহ যে বলেছেন, মুমিনের জানমাল আমি নিলাম, মুমিনকে জান্নাত দিয়া দিলাম। এখান থেকে আমার ভয়, আপনি নবী কিয়ামতের হালাতের বয়ান করেছেন, কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষেরা সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাথার